আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ব্রাইট ইংলিশ ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে আমি আবু তালহা আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই পর্বে আমরা আলোচনা করব 34টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংলিশ প্যাটার্ন সেন্টেন্স নিয়ে, যেগুলো আমাদের মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করার ক্ষেত্রে এবং ফ্রি হ্যান্ড রাইটিং লেখার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক। সাধারণত আমরা যখন কথা বলি বা লিখতে যাই, অনেক প্রয়োজনীয় সেন্টেন্স আমরা বাংলায় আমাদের মাতৃভাষায় জানি, কিন্তু ওই সেন্টেন্সগুলো ইংলিশ প্যাটার্ন সেন্টেন্স না জানার কারণে আমরা আত্মবিশ্বাসের ঘাটতিতে ভুগি এবং আত্মবিশ্বাসের অভাবজনিত কারণে আমরা মনে করি আমাদের দ্বারা সম্ভব নয়। এবং আমি বিশ্বাস করি যে এই সেন্টেন্সগুলো বিভিন্ন ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব চেঞ্জ করে বিভিন্নভাবে এর ব্যবহার সুনিশ্চিত করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের লেখাগুলোকে এবং কথা বলার ধরনটা অনেক চেঞ্জ করতে পারি এবং আত্মবিশ্বাসের সাথে আমাদের মনোভাবকে অন্যের সামনে তুলে ধরতে পারি। তো চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যায়। নাম্বার 1, আমি করি, আই ডু। আবার আই সাবজেক্টটা উঠিয়ে দিয়ে উই প্লে, উই ইট, উই গো, উই হেল্প, উই লার্ন, এইভাবে আমরা এর বহুল ব্যবহার নিশ্চিত করতে পারি। আশা করছি সকল প্যাটার্ন সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই ধরনের সিস্টেমটা ব্যবহার করব। কখনো কোনো সাবজেক্ট চেঞ্জ করে, কখনো কখনো ভার্ব চেঞ্জ করে আমরা আমাদের সেন্টেন্সগুলো প্র্যাকটিস করব। এবং যদি আমরা এই প্র্যাকটিসটা সুনিশ্চিত করতে পারি, অবভিয়াসলি আমরা সাফল্য লাভ করব এবং আমরা কনফিডেন্স বিল্ডিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা নিয়ামক পাবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আই ডু, আমি করি। আই ডু, আমি করি। আই ডিড, আমি করেছিলাম। আই ডিড, আমি করেছিলাম। আই উইল ডু, আমি করব। আই উইল ডু, আমি করব। আই অ্যাম ডুইং, আমি করছি। আই ওয়াজ ডুইং, আমি করছিলাম। আই ওয়াজ ডুইং, আমি করছিলাম। আই উইল বি ডুইং, আমি করতে থাকব। আই উইল বি ডুইং, আমি করতে থাকব। আই হ্যাভ ডান, আমি করেছি। আই হ্যাভ ডান, আমি করেছি। আই হ্যাড ডান, আমি করেছিলাম। আই হ্যাড ডান, আমি করেছিলাম। আই ক্যান ডু, আমি করতে পারি। আই ক্যান ডু, আমি করতে পারি। আই কুড ডু, আমি করতে পারতাম। আই কুড ডু, আমি করতে পারতাম। এই ক্ষেত্রে বলে রাখা ভালো, ক্যান এর পাস্ট ফর্ম হচ্ছে কুড। অতীতে আমি কোনো কাজ করতে পারতাম, কিন্তু এখন সেটা আর পারি না। এই ক্ষেত্রে সাধারণত কুড ব্যবহার করা হয়ে থাকে। আমার করা উচিত, আই শুড ডু। আমার করা উচিত, আই শুড ডু। আমার করা উচিত। আই শুড হ্যাভ ডান, আমার করা উচিত ছিল। আই শুড হ্যাভ ডান, আমার করা উচিত ছিল। এখানে মনে রাখতে হবে শুড হ্যাভ মানে উচিত ছিল এবং হ্যাভের পরে সবসময় ভার্বের 3 নাম্বার ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাই আই শুড হ্যাভ ডান, আমার করা উচিত ছিল, এখানে হ্যাভের পরে ডান বসছে। যেমন আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন। আমার খেলা উচিত ছিল, আই শুড হ্যাভ প্লেড। আমরা এইভাবে ভার্ব চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে পারি এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স প্যাটার্ন। আই নিড টু, আমার করা প্রয়োজন। আই নিড টু, আমার করা প্রয়োজন। এখানে নিড শব্দের অর্থ প্রয়োজন। সো আমার যাওয়া প্রয়োজন, কি হবে বন্ধুরা? আই নিড গো। আমার খেলা প্রয়োজন, আই নিড প্লে। আমার খাওয়া প্রয়োজন, আই নিড ইট। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী প্যাটার্ন সেন্টেন্স হচ্ছে নিড হ্যাভ ডান, অর্থাৎ আই নিড হ্যাভ ডান, আমার করা প্রয়োজন ছিল। আই নিড হ্যাভ ডান, আমার করা প্রয়োজন ছিল। নিড মানে প্রয়োজন, আর নিড এর পরে হ্যাভ থাকার কারণে নিড হ্যাভ, অর্থাৎ নিড হ্যাভ ডান, আমার করা প্রয়োজন ছিল। এখানে হ্যাভ এর পর ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্মটি বসছে, যেমনটা বসছিল শুড হ্যাভ বা উচিত ছিল এর ক্ষেত্রে। এখানে নিড মানে প্রয়োজন আর নিড হ্যাভ মানে প্রয়োজন ছিল। আই মাস্ট ডু, আমি অবশ্যই করব। আই মাস্ট ডু, আমি অবশ্যই করব। এখানে মাস্ট শব্দ অর্থ অবশ্যই, অর্থাৎ আমি ভবিষ্যতের কোনো এক সময় কাজটা নিশ্চিতভাবেই করব, সেই ক্ষেত্রে মাস্ট ব্যবহৃত হয়েছে। আই উড ডু, আমি করতাম। আই উড ডু, আমি করতাম। এখানে উড দ্বারা অতীতে কোনো কাজ
করে থাকতাম এরকম বোঝানো হয়েছে যে অতীতে কোনো কাজ আমি করতাম। তো সেই ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে আই উড ডু। এটা সাধারণত কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। ইফ ইউ কল মি, ইফ ইউ কল্ড মি আই উড গো। তুমি যদি আমাকে ডাকতে আমি যেতাম। সেই ক্ষেত্রে এখানে উড ব্যবহৃত হয়েছে। আই ইউজ টু ডু, আমি করতাম। আই ইউজ টু ডু, আমি করতাম। এই ক্ষেত্রে ইউজড টু দ্বারা অতীতে কোনো কাজ করতাম, অর্থাৎ অতীতে কোনো অভ্যাস ছিল এরকম বোঝায়। যেমন আই উড গো টু মাই স্কুল অন ফুট এভরি ডে। আমি প্রতিদিন স্কুলে পায়ে হেঁটে যেতাম। সো এখানে আগে যেটা করতাম, আমার অভ্যাস ছিল পায়ে হেঁটে যাওয়া। সো এরকম অভ্যাস নিশ্চিতের ক্ষেত্রে ইউজ টু ব্যবহার করা হয়ে থাকে। আই উইল বি এবল টু ডু, আমি করতে পারবো। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ করার সক্ষমতা বোঝাতে এবল টু ডু ব্যবহার করা হয়। যেমন আই উইল বি এবল টু গো টু ঢাকা, আই উইল বি এবল টু গো টু বাজার অন ফুট, আমি পায়ে হেঁটে বাজারে যেতে পারবো। অর্থাৎ এই ক্ষেত্রে ভবিষ্যতে সক্ষমতা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হয়েছে যে আমি হেঁটে হেঁটে একাই বাজারে যেতে পারবো। আই উড লাইক টু ডু, আমি করতে চাই। আই উড লাইক টু ডু, আমি করতে চাই। এই ক্ষেত্রে উড লাইক টু ব্যবহারের মাধ্যমে কোনো বিষয়ের ক্ষেত্রে পোলাইটনেস ব্যবহারের ক্ষেত্রে আই উড লাইক টু ব্যবহার করা হয়। যেমন আই উড লাইক টু ইট, আমি খেতে চাই। আই উড লাইক টু প্লে, আমি খেলতে চাই। আমরা যদি ওয়ান ব্যবহার করি তাহলে বিষয়টা কেমন যেন একটু বসি টাইপ হচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে একটু স্ট্রেংথ উইথ ওয়াটার টাইপ। আই ওয়ান্ট ইট, আমি এটি চাই স্ট্রিক্টলি। বাট ইফ উই সে আই উড লাইক টু গেট ইট, আমি এটি পেতে চাই, অর্থাৎ পোলাইটলি আমি অন্যকে বলছি যে আমি এটি পেতে চাই, আপনি ব্যবস্থা করতে পারবেন কিনা অথবা এখানে সম্ভব হবে কিনা সেটা পাওয়া। আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে। আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে। এখানে হ্যাভ টু দ্বারা খুব নিয়ার ফিউচারে অর্থাৎ নিকট ভবিষ্যতে কোনো কাজ করতে হবে বাধ্যবাধকতা বোঝাচ্ছে, যে ক্ষেত্রে আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে বা কোনো একটা নৈতিক বা প্রশাসনিক দায়িত্ব রয়েছে। ফর এক্সাম্পল, আমাকে নিয়মিত স্কুলে যেতে হবে, এখানে আমার একটা বাধ্যবাধকতা রয়েছে। সো আমাকে নিয়ার ফিউচারে একটা কাজটা সম্পূর্ণ করতে হবে। অন্যদিকে আমরা যদি মাস্ট ব্যবহার করে থাকি, আই মাস্ট গো, আমি অবশ্যই যাব, এই ক্ষেত্রে কিন্তু ব্যক্তিগত যে প্রবণতা, অর্থাৎ আমি সেটা করবই, আমাকে অবশ্যই করতে হবে এবং নিজের প্রয়োজনে সেটা করতে হবে, এর ক্ষেত্রে জরুরতটা নিজের পক্ষ থেকেই, বাইরে থেকে বা এক্সটার্নাল কোনো প্রেশার বা নৈতিক দায়িত্ববোধ থেকে নয়। যেমন আই মাস্ট গো টু জিম ফর কিপ মাইসেলফ ফিট, আমাকে ফিট বা ঠিক রাখার জন্য আমি জিমে যাব, তো এটা আমার প্রয়োজনে আমি যাচ্ছি। কিন্তু আই উড আই হ্যাভ টু ডু দ্যাট, আমাকে সেটা করতে হবে, এই ক্ষেত্রে নিজের বাধ্যবাধকতা ব্যাপারটা আসে আমাদের নৈতিক অবস্থা বা বিশেষ প্রয়োজন, যেখানে শুধু নিজের থেকেই বাধ্যবাধকতা নয়, অন্য থেকেও এক ধরনের চাপ রয়েছে, যেটা ফুলফিল না করলে আমি একটু চাপে পড়তে পারি। কিন্তু মাস্টার ক্ষেত্রে এটা নিজের ডেভেলপমেন্ট, আমি চাইলে সেটা করতে পারি, না হলে সেটা না পারি, কিন্তু আমি অবশ্যই চাই যেন আমার সেই ক্ষেত্রে উন্নতি ঘটে বা বিশেষ কোনো পরিবর্তন ঘটে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আই হ্যাড টু ডু, আমাকে করতে হয়েছিল। আই হ্যাড টু ডু, আমাকে করতে হয়েছিল। এখানে হ্যাড টু আমাকে কোনো কাজ অতীতে করতে হয়েছিল বা করতে নৈতিকভাবে আমি বাধ্য ছিলাম বা বিশেষ প্রয়োজনে বা কোনো এক্সটার্নাল প্রেশারে আমি করতেই হয়েছিল, এই ক্ষেত্রে হ্যাড টু ব্যবহার করা হয়ে থাকে। এখানে মনে রাখতে হবে হ্যাড টু করতে হয়েছিল, হ্যাভ টু করতে হবে এর পাস্ট ফর্ম বা অতীত রূপ। আমাকে যেতে হবে, আমাকে যেতে হয়েছিল। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাড টু গো, আমাকে যেতে হয়েছিল। আই অ্যাম টু ডু, আমাকে করতে হয়। আই অ্যাম টু ডু, আমাকে করতে হয়। এক্ষেত্রে দৈনন্দিন বা নির্দিষ্ট সময় পর পর আমাকে কোনো কাজ করতে হয় এবং না করে উপায় থাকে না, তো এই ধরনের ক্ষেত্রে আমরা অ্যাম টু ডু ব্যবহার করে থাকি। আই অ্যাম ইয়েট টু ডু,
আমি এখনো করিনি। I am yet to do. আমি এখনো করিনি। অর্থাৎ যে কাজটি আমি এখন পর্যন্ত শেষ করতে পারিনি বা শেষ করিনি, সেই ক্ষেত্রে আমরা yet to প্যাটার্নটা ব্যবহার করে থাকি। I am yet to do. যেমন আমি এখনো যাইনি, I'm yet to go. আমি এখনো খেলিনি, I'm yet to play. আমি এখনো লিখিনি, I'm yet to write. I hope you have got it. I am likely to do. আমার করার সম্ভাবনা আছে। I am likely to do. আমার করার সম্ভাবনা আছে। আমার যাওয়ার সম্ভাবনা আছে। I am likely to go. আমার বলার সম্ভাবনা আছে। I am likely to say. আমার দেখানোর সম্ভাবনা আছে। I am likely to show. I hope you're getting that. I was likely to do. আমার করার সম্ভাবনা ছিল। তাহলে আমার যাওয়ার সম্ভাবনা ছিল। I was likely to go. আমাদের খেলার সম্ভাবনা ছিল। We were likely to play. আমার করার কথা। I am supposed to do. আমার করার কথা। I am supposed to do. আমার করার কথা। এখানে supposed to দ্বারা করার কথা বলতে বোঝানো হয়েছে। অর্থাৎ কোনো কিছু করার পরিকল্পনা আমার রয়েছে এবং যেটা আমি করতে চাই, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা আমার করার কথা বা I am supposed to এই ফ্রেজটা ব্যবহার করে থাকি। অন্যদিকে I was supposed to do. আমার করার কথা ছিল। I was supposed to do. আমার করার কথা ছিল। We were ঠিক একইভাবে we were supposed to do. আমাদের করার কথা ছিল। We were supposed to play. আমাদের খেলার কথা ছিল। We were supposed to think. আমাদের ভাবার কথা ছিল। We were supposed to work together. আমাদের একসাথে কাজ করার কথা ছিল। I feel like doing the work. আমার কাজটি করতে ইচ্ছে করছে। I feel like doing the work. আমার কাজটি করতে ইচ্ছে করছে। I feel like doing the work. আমার কাজটি করতে ইচ্ছে করছে। এই ক্ষেত্রে feel like ফ্রেজটি ইচ্ছে করছে এটা বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ আমার মনে চাচ্ছে যে এটা আমরা করি। যেমন আমার যেতে ইচ্ছে করছে। I feel like going. আমার পড়তে ইচ্ছে করছে না। আমার পড়তে ইচ্ছে করছে। I feel like reading. আমার ঘুমোতে ইচ্ছে করছে। I feel like sleeping. আমার হাঁটতে ইচ্ছে করছে। আমার হাঁটতে ইচ্ছে করছে। I feel like walking. I make him do the work. আমি তাকে দিয়ে কাজটি করাই। I make him do the work. আমি তাকে দিয়ে কাজটি করাই। অন্যকে দিয়ে কোনো কাজ করানোর ক্ষেত্রে যে ভার্বের প্যাটার্নটা ব্যবহার করা হয় তাকে বলে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব দিয়ে যে বিষয়টি বোঝানো হয় সেটা হচ্ছে অন্যকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়া। এই ক্ষেত্রে আমরা অন্য কাউকে দিয়ে যে যখন কোনো কাজ করিয়ে নেই বা অন্য কেউ যখন আমাদেরকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়, এরকম ভাব বোঝাতে আমরা মেক হিম, গেট হিম বা হ্যাভ হিম ব্যবহার করে থাকি। সো এই ক্ষেত্রে আমরা মেক এর ব্যাপারটাই শিখব। I make him do the work. আমি তাকে দিয়ে কাজটি করাই। He makes me do the work. তিনি আমাকে দিয়ে বা সে আমাকে দিয়ে কাজটি করান। এই ক্ষেত্রে make him do অর্থাৎ তাকে দিয়ে কোনো কাজ করানো, make me do অর্থাৎ আমাকে দিয়ে কোনো কাজ করানোর ব্যবহার। এখানে make him do the work, তাকে দিয়ে কাজটি করানো, make me do the work এখানে আমাকে দিয়ে কাজ করানো এমনটি বোঝানো হয় বা পজিটিভ ভার্বের এই ফ্রেজটি ব্যবহার করে। I made him do the work. আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম। I made him do the work. আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম। এই ক্ষেত্রে make him কাজটি করাই আর তার অতীত past form made him ব্যবহার করা হয়েছে। I made him played football. আমি তাকে দিয়ে ফুটবল খেলিয়েছিলাম। He made me do the work. তিনি আমাকে দিয়ে কাজটি করিয়েছিলেন। My friend made me do the sum.
আমার বন্ধু আমাকে দিয়ে অঙ্কটা করিয়ে নিয়েছিল। আমি তাকে দিয়ে কাজটি করাবো। I will make him do the work. আমি তাকে দিয়ে কাজটি করাবো। I will make him do the work. আমি তাকে দিয়ে কাজটি করাবো। তাহলে আমি তাকে দিয়ে অঙ্কটি করিয়ে নিব। কি হবে বন্ধুরা? এবং তিনি আমাকে দিয়ে অঙ্কটি করিয়ে নেবেন। You will make me do the work. তিনি আমাকে দিয়ে অঙ্কটি করিয়ে নেবেন। তিনি আমাকে দিয়ে বলিয়ে নেবেন। কি হবে? You'll make me say. আশা করছি বুঝতে পেরেছেন। আপনারাও বারবার এইভাবে প্র্যাকটিস করবেন। আমি তাকে কাজটি করতে দেই। I let him do the work. আমি তাকে কাজটি করতে দেই। I let him do the work. আমি তাকে কাজটি করতে দেই। আমি তাকে যেতে দেই। I let him go. আমি তাকে খেলতে দেই। কি হবে বন্ধুরা? আশা করছি আপনারা কমেন্টস বক্সে উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন। I let him do the work. আমি তাকে কাজটি করতে দিয়েছিলাম। I let him play football. আমি তাকে ফুটবল খেলতে দিয়েছিলাম। এই ক্ষেত্রে আপনারা হয়তো মনে করবেন যে আমি তাকে কাজটি করতে দেই, I let him do the work. আমি তাকে কাজটি করতে দিয়েছিলাম, I let him do the work. উভয় ক্ষেত্রে সেম থিং কেন? নিশ্চয়ই এটা একটি ভুল। না বন্ধুরা, আসলে এটা কোনো ভুল নয়। আমাদের মনে রাখতে হবে কিছু ইরেগুলার ভার্ব রয়েছে যেগুলোর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটা সেম। যেমন সিট সিট সিট, ফুট ফুট ফুট, and late late late, অর্থাৎ কোনো কাজ করতে অনুমতি দেওয়ার ক্ষেত্রে তিনটা ফর্মই সেম। এই জন্যই একে বলা হয় ইরেগুলার ভার্ব। আমি তাকে কাজটি করতে দেব। I will let him do the work. আমি তাকে কাজটি করতে দেব। I will let him do the work. আমি তাকে যেতে দেব। I will let him go. আমি তাকে খেলতে দেব। I will let him play. আমি তাকে পড়তে দেব। আমি তাকে যেতে দেব। আমি তাকে কথা বলতে দেব। এর আনসারগুলো কি হবে বন্ধুরা? আশা করছি আপনারা প্র্যাকটিস করে কমেন্টস বক্সে আপনাদের উত্তরগুলো দিয়ে দেওয়ার আপনার চেষ্টা করবেন। Thanks for your valuable time being. See you in the next video with a new effective lesson. And before that, if you like our video, please don't forget to like, comment, share, and subscribe. Please stay with us through your constructive comments. See you in the next video with a new lesson. Till then, have a good day. Assalamu alaikum.